চুনে যারা ক্ষমতায় আসবে, যারা ভালো রাষ্ট্র পরিচালনা করবে, মানুষের মঙ্গলে কাজ করবে, আমি তাদেরকে সাপোর্ট করব। কিন্তু দেখছি বাংলাদেশে আমাদের সনাতনীদের কথা বলার মতো লোক নেই। এমনকি মির্জা ফখরুল সাহেবের সম্মুখে বসে ওই এমপি যার নাম কি হারুনুর রশিদ, এই হারুনুর রশিদকে যদি বিএনপির দল থেকে তাকে যদি আমাদের সনাতন ধর্মকে অবমাননামূলক যে ধর্ম অবমাননা কটূক্তি কথা বলেছে, যে মূর্তি পূজা শয়তানের ইবাদত, এই কথার পরিপাকে তার বিচার এবং অ্যারেস্ট যদি না করা হয় এবং এই দলে যদি বিএনপি দলে থাকে, একজন সনাতনী বিএনপিকে ভোট দেওয়া যাবে না। কারণ বিএনপি দলকে ভালোবাসি, কিন্তু ওই ব্যক্তি আমার ধর্মকে অবমাননা করছে। দলকে আমি ঘৃণা করছি না, ওই ব্যক্তিকে আমি ঘৃণা করি, কোন দলকে নয়। কারণ রাজনৈতিক প্রেক্ষাপটে এক দল যাবে আরেক দল আসবে, এটাই পালা বদলের নিয়ম। চিরদিন সবাই থাকবে এমন কোনো কথা না, কিন্তু আমার ধর্ম চিরদিন থাকবে। আমার ধর্মকে এত বড় সাহস পেল কি করে হারুনুর রশিদ? ওর বাবার জন্মের আগে আমার সনাতন ধর্ম ওর এত বড় পাওয়ারটা দিয়েছে কে, যে আমার ধর্মকে শয়তানের ইবাদত বলার মতো যোগ্যতা ওর এত বড় পাওয়ারটা দিয়েছে। কেন এত বড় সাহস পাবে? আমি সনাতনীদের জানিয়ে রাখতে চাই, যতদিন পর্যন্ত এই জাতীয়তাবাদী বিএনপি দল এর বিচার এবং এর শায়েস্তা না দেবে এবং না করবে, আমরা তাদের পক্ষপাতিত্ব হব না। এটা যেন প্রত্যেকটা সনাতনীর মনে থাকে। প্রত্যেকটা সনাতনী বলবে, আমি বিএনপিকে কোনো দোষ দিচ্ছি না, ওই ব্যক্তির উপরে ক্ষোভ করে তারা এখনো পর্যন্ত মির্জা ফখরুল সাহেব এসে বলতে পারতো, তার সম্মুখে বসে এই কথাটা বলছে, এত বড় সাহস পায় কোথায়? সনাতন ধর্ম আপনার খেলার ধর্ম নয়। আপনি যে মাটিতে দাঁড়িয়েছেন, একদিন আপনার দেখুন হারুনুর রশিদ, তারও কিন্তু ওই সনাতনীর মাটির উপরে কোনো কোনো জায়গা আছে। এই বাংলাদেশের সনাতনীরা ধর্মপ্রীতি এতটা সমৃদ্ধকর, সনাতনীরা মসজিদেও জায়গা দান করেছে, কবরস্থানের জন্য জায়গা দান করেছে। কুমিল্লাতেও আছে, কুমিল্লা শ্মশানঘাটের অর্ধেকের 3 ভাগের 2 ভাগ মুসলমান বাবাদের জন্য দান করেছে কবরস্থান, আর 1 ভাবে শ্মশান দান করেছে, এটাও সনাতনী জায়গা। তো সেই সনাতনী এই বাংলাদেশের বুকে আপনার সাহসকে দিল যে আপনি বলেন মূর্তি পূজা শয়তানের ইবাদত। এগুলো আমরা কোনো রাজনৈতিক দল যদি সনাতন সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করে, আমরা সেটা মেনে নেব না, আমরা মেনে নেব না। আমরা খেলার পুতুল নয় আপনাদের আমরা খেলার পুতুল নয়। এই খেলার পুতুলটাকে বন্ধ করুন। আমি করজোরে বিনয় করে বলবো, যে যে দলে আছেন, যে দল সাপোর্ট করুন, আমি কোনো দলের নয়, তবে আমার সনাতনীকে আঘাত দিয়ে কথা বললে আমার বাপকেও আমি ছেড়ে দেবো না। আর আপনারা সনাতনী মরতে একদিন হবে, কিন্তু ওই বিড়ালের পাড়া খেয়ে মরব না, সিংহ রবে গর্জন করে বিড়ালকে তাড়াতে হবে, এটা জেনে যান। আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলি না, আমি আজও শ্রদ্ধা করি বাংলাদেশের যত রাজনীতিবিদ আছে সবাইকে শ্রদ্ধা করি, কিন্তু তাকে ঘৃণা করি যে আমার সনাতন ধর্মকে ঘৃণা করবে, আমার সনাতন সম্বন্ধে যারা কথা বাজে মন্তব্য করবে তাকে আমি কুকুরের চেয়েও ঘৃণা করি। যাক, রাধে রাধে। আর ওদিকে বলতে চাই, এজন্য আমার এই পর্যন্তই, আমি আর ওদিকে যাব না। তবে সনাতন নিজের স্বধর্মকে ভালোবাসতে শিখুন, আমার অন্য কোনো কথা নয়। নিজের স্বধর্মটাকে ভালোবাসতে শিখুন। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছেন তার জন্য তার ধর্ম তার কাছে পবিত্র। তা আমার বাবা, আমার ধর্মটা তো আমার কাছে পবিত্র। এজন্য যে কথাটা বলেছি, এই কথাটা আমার হৃদয় বিদারক। আমি এই পর্যন্ত কোনো মুখ খুলিনি, কিছু বলিনি। দেখি আমরা কোনো সান্ত্বনা বাক্য কিংবা এই ইসের জন্য আমরা কিছু পাই কি না। কিন্তু এই পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো সরকার, এই বর্তমান অন্তর্বর্তী সরকারও পর্যন্ত তিনি মুখ খুলেনি। আর মুখ খুলবে কি, ওটার মুখে তালা মারা। জয় শ্রী রাধে রাধে। আর কিছু বলবো না, রাধে রাধে। তাই আজকে দেখুন সমাজের যে দুরবস্থা, এই সমাজের দুরবস্থা, যারা ভাববেন যে এই নামযজ্ঞ আমি টাকা না দিলে আমার নামযজ্ঞ হবে না, সে ভুল ভাবছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কি?
ভাববার যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। এই বিশ্ব জগতে এখন আর কোনো প্রশ্নের উত্তর হবে না। প্রশ্ন দিতে হলে পাঠ আধা ঘন্টা করার পরেই প্রশ্নটা আমাকে দিয়ে দিতে হবে। যদি উত্তর দেওয়ার উপযুক্ত হয় দেবো, না হলে না। কিন্তু সবসময় প্রশ্ন আসলে আমি দিতে পারবো না বাবা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উত্তর দেওয়া উচিত নয়। যে বাবাটা একটা প্রশ্ন করেছে, ভালো প্রশ্ন করেছে, উত্তর না দিলে চলে না। তথাপিও না দিলেও চলে না, আবার দিলেও যেন কেমন কেমন হয়। আবার ধরতে কাগজটা ভালো করে, আমি চোখে কম দেখি তো, তারপর আবার ভালো করে দেবো। আমরা সনাতনী একজন আর একজনের সাথে দেখা হলে কি বলবো? নমস্কার না হরে কৃষ্ণ বলবো। ভদ্র সমাজে বহু জাতি যেখানে থাকবে সেখানে নমস্কার। আর যখন শুধু সনাতনী সনাতনী দেখা হবে তখন সবার আগে হরে কৃষ্ণ কিংবা জয় নিতাই কিংবা জয় গৌর এগুলো বলাই বাঞ্ছনীয়। কারণ তাতে ভগবানের নামও স্মরণ হয়, তাতে যে শুনছে তারও উপকার হয়, আমার উপকার হয়, আমার বলা হয় তার কানে যায়। আর যখন বহুবিধ বিভিন্ন ধরনের লোক থাকবে, বিভিন্ন জায়গার লোক থাকবে, তখন নমস্কার। কথাটা বুঝতে পারছি? ক্লিয়ার? এইবার নাম যজ্ঞে যে আন কথা বলে, যারা নাম কিংবা ভাগবত পাঠের সময় নিজেদের ব্যক্তিগত আন কথা বলে আসন নষ্ট করে, পরবর্তী জন্মে তাদের শূকর কুলে জন্মগ্রহণ করিতে হয়। কি কুলে?